দেখ, এই চ্যাপ্টারে বেশ কিছু এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো করে নিচ্ছি। ঠিক আছে, চ্যাপ্টার চলছিল আমাদের, চ্যাপ্টারের চ্যাপ্টারের নাম কি তোর? ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তাই তো? অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, চ্যাপ্টারের নাম কি ছিল বল? অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে, এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো করছি। অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কি ছিল? কম্পারেটিভ স্টেটমেন্ট টুলস অর টেকনিক্স অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ঠিক আছে, এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো করছি। 1 নম্বর কোশ্চেন বলছে অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর ডান। ঠিক আছে, তো তো এই বলছে, দুবার করে বলছি, আশা করি বোঝা যাচ্ছে। অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্টকে বাংলায় বলা হয় আর্থিক বিবরণী। আর অ্যানালাইসিস মানে বিশ্লেষণ। ঠিক আছে, বলছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো যে অ্যানালাইসিস করা হয় কিসের পর? বলছে অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর ডান আফটার, মানে আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয়, মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো যে অ্যানালাইসিস করা হয়। অপশন বলছে কমপ্লিশন অফ ডেটা, তারপর বলছে কনভার্সন অফ ডেটা, কম্পারিজন অফ ডেটা, আর হচ্ছে নান অফ দিস। বলছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো যে অ্যানালাইসিস করা হয় ডেটাকে কম্পেয়ার করার পর। এটা কারেক্ট অ্যান্সার। বলছে আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয় কিসের পর? তথ্যাদি। তথ্যাদি কি ইংরেজিতে বলে? ঠিক আছে, তথ্যাদি মানে ডেটা। ডেটাটা তুলনা করার, মানে ডেটাগুলো কম্পেয়ার করার পর। এই যে একটা কোনো কোম্পানি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো হয় না, ওইগুলো অ্যানালাইসিস করতে হয়। কি করে অ্যানালাইসিস হয়? বেশ কয়েক বছরের ডেটাগুলো দেখে তারপর ওটা অ্যানালাইসিস, একটা ডিসিশন আসে। ঠিক আছে, তো তাই বলেছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করা হয় কিসের পরে? ডেটাগুলোকে কম্পেয়ার করবে, কম্পারিজন অফ ডেটা। খুব ইম্পর্টেন্ট, একবার দিয়েছিল পরীক্ষা কোশ্চেন, রিসেন্ট ইয়ারে এসেছিল কোশ্চেনটাই। 2 নম্বর বলছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটা কারণ হচ্ছে এটার থেকে কি জানতে পারি? ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করলে জানতে পারি আমার কোম্পানি প্রফিটেবিলিটি পজিশন কেমন, মানে কোম্পানি কত টাকা কামাতে পারছে। ঠিক আছে, বেশ কয়েক বছর প্রফিটের পজিশন কেমন জানতে পারি। সলভেন্সি পজিশন অফ দ্য ফার্ম, ঠিক আছে, কোম্পানিটা কতটা সচ্ছল, ঠিক আছে, কতটা সচ্ছল সেটা আমরা জানতে পারি। ঠিক আছে, সচ্ছল মানে সলভেন্সি মানে কি, ধর কতটা লোন তাড়াতাড়ি কত শোধ করতে পারে, শর্ট টার্ম লোন, এগুলো আমি জানতে পারি। আর কি ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি অফ দ্য ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি অফ দ্য ফার্মের ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি কতটা। তার মানে এটা আমরা সব জানতে পারি। মানে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা অ্যানালাইসিস করা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করলে আমরা জানতে পারি আমার বিজনেসের প্রফিটেবিলিটি পজিশন কি আছে। ঠিক আছে, প্রফিটেবিলিটি পজিশন কি আছে, সলভেন্সি পজিশন কি আছে, আর ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি সব জানতে হবে। ঠিক আছে, তারপর বলছে কারেক্ট অ্যান্সার বুঝতেই পারলি, অল অফ দ্য অ্যাবাভ হবে। তা বলছে 3 নম্বর বলেছে দ্য অ্যানালাইসিস টুল অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে আমরা করছি, আর্থিক বিবরণী যে আমরা অ্যানালাইসিস করি, তার জন্য কিছু ইম্পর্টেন্ট টুল আছে। কি কি টুল ইউজ করা হয় এটাকে অ্যানালাইসিস করার জন্য? একটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, মানে আমাকে যদি বলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার টুল কি কি, তোকে বলতে হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা একটা টুল, রেশিও অ্যানালাইসিস এটা একটা টুল। কি কি বললাম? ক্যাশ ফ্লো একটা টুল, রেশিও একটা টুল, আর একটা কম্পারেটিভ স্টেটমেন্ট টুল। এই তিনটেই ঠিক অ্যান্সার। ঠিক আছে, তো গত পরীক্ষায় এই অপশনগুলো দিলই, তখন তোকে নান অফ দ্য অ্যাবাভ লিখতে হবে। মানে এইগুলো যে মেন কি কি বললাম বল? একটা বললাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, একটা বললাম রেশিও অ্যানালাইসিস, আর একটা বললাম কম্পারেটিভ স্টেটমেন্ট। মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো যে অ্যানালাইসিস করা, তার টুল কি কি। তো দ্য ইউজার অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস গুলো কারা, এর ইউজার কারা? ঠিক আছে, ইউজার কারা, এইগুলো কারা ইউজ করে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস যেটা করা হয় না, কারা ইউজ করে? ম্যানেজমেন্ট ইউজ করে। ঠিক আছে, ম্যানেজমেন্ট ইউজ করে। তারপর শেয়ার হোল্ডারদের দরকার হয়, ক্রেডিটার্সদের দরকার, সবাই দরকার। অ্যাকচুয়ালি যে কোনো আমরা অ্যাকাউন্টেন্সি পড়ার সময় 11-এ পড়েছিলাম, অ্যাকাউন্টিং ইনফরমেশন কারা ইউজ করে? দুজন ইউজ করে, একটা হচ্ছে ইন্টারনাল ইউজার, একটা এক্সটার্নাল ইউজার। ঠিক আছে, একটা কোম্পানির মধ্যের লোক আর একটা কোম্পানির বাইরের লোক। এটাও তাই, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস কারা কারা ইউজ করে? এইগুলো ইন্টারনাল ইউজারও থাকে, আবার এক্সটার্নাল থাকে। একটা কোম্পানির ভিতরের লোক থাকে, কোম্পানির বাইরের লোক থাকে। যেমন দেখ, ম্যানেজমেন্ট কোম্পানির ভিতরের লোক, শেয়ার হোল্ডার কোম্পানির ভিতরের লোক, কিন্তু ক্রেডিটার্স কোম্পানি বাইরের লোক। আরো অনেক লোক থাকে, বাট এখানে এই তিনটেই ঠিক। বুঝতে পারলি? আরো অনেক থাকতে পারে, ইনভেস্টর থাকতে পারে। ঠিক আছে, তো ক্রেডিটার্স মানে সাপ্লায়ার থাকতে পারে, কাস্টমার থাকতে পারে, গভর্নমেন্ট থাকতে পারে, আরো অনেক লোক থাকতে পারে, অনেক লোক থাকতে। 5 নম্বর ভার্টিক্যাল অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, কোনো একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের ভার্টিক্যাল অ্যানালাইসিসটাকে বলা হয় পজিশন স্টেটমেন্ট। ঠিক আছে, এই যে কিছুক্ষণ আগে আমি তোদের যে করালাম না,
যে কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমন সাইজ ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটেরই আর একটা নাম পজিশন স্টেটমেন্ট। যা কেউ ব্যালেন্স শিট বলে, কেউ তাকে পজিশন স্টেটমেন্ট বলে। পজিশন স্টেটমেন্ট মানেই হচ্ছে ভার্টিক্যাল, পজিশন স্টেটমেন্ট মানেই হচ্ছে কি বললাম, ব্যালেন্স শিট। ঠিক আছে, তো এখানে বলেছে ভার্টিক্যাল অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্টে যে ভার্টিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে, বলছে আর্থিক বিবরণী, আর্থিক বিবরণীর লম্বমান, লম্বমান ওই সেই মধ্যে বোঝালাম যে লম্ব, লম্ব মানে কোনটা, ভার্টিক্যাল, এই যেটা ভার্টিক্যাল, এটা এরকম। এটাকে কি বলা হয়, এটাকে পজিশন স্টেটমেন্ট বলা হয়, এটাকে পজিশন স্টেটমেন্ট বলা হয়। বলছে আর্থিক বিবরণীর লম্বমান বিশ্লেষণ বলতে বোঝায় কোম্পানির অবস্থা। ঠিক আছে, যখনই আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ভার্টিক্যাল ওয়াইজ অ্যানালাইসিস করব, এটাকে বলা হয় কি, এটাই তো ব্যালেন্স শিট, আর এটাকেই বলছে ব্যালেন্স শিটটাই হচ্ছে পজিশন স্টেটমেন্ট। 6 নম্বর, হোয়েন ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর এ নাম্বার অফ ইয়ার্স, যখন ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ফর এ নাম্বার অফ ইয়ার্স আর কমপ্লিটেড অ্যান্ড অ্যানালাইজ, দ্য অ্যানালাইসিস কল, এরকম অ্যানালাইসিসকে কি বলা হয়, বলছে যখন কয়েক বছরের আর্থিক বিবরণী, মানে যখন অনেকগুলো বছরের ফিনান্সিয়াল স্টেটমেন্ট কম্পেয়ার করা হয় এবং সেটাকে অ্যানালাইসিস করা হয়, তখন এই বিশ্লেষণকে, এই অ্যানালাইসিস কি বলা হয়, এটাকে বলা হয় ট্রেন্ড অ্যানালাইসিস বা টাইম সিরিজ অ্যানালাইসিস। অপশনই দেয়, ঠিক আছে, ট্রেন্ড অ্যানালাইসিস বা টাইম সিরিজ অ্যানালাইসিস। যদি ট্রেন্ড অ্যানালাইসিস বা টাইম সিরিজ অ্যানালাইসিস থাকে সেটা লিখবোই, আর যদি লেখা না থাকে তখন লিখবো হচ্ছে হরাইজন্টাল অ্যানালাইসিস, তখন লিখবো হরাইজন্টাল অ্যানালাইসিস। ঠিক আছে, তখন লিখবো হরাইজন্টাল অ্যানালাইসিস। হরাইজন্টাল মানে জানিস, এটা, এটাকে বলে হরাইজন্টাল, এটাকে বলে হরাইজন্টাল মানে অনুভূমি, অনুভূমি বাংলায় বলা হয় অনুভূমি। 7 নম্বর, when ratio are calculated, when ratio are calculated from the financial statement of 1 year, মানে একটা কোম্পানি একটা বছরের ধর ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে, এক বছরের ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে, তো সেখান থেকে যদি রেশিও বের করি, বলছে হোয়েন রেশিও আর ক্যালকুলেটেড, ঠিক আছে, বলছে যখন কোনো একটি বছরে আর্থিক বিবরণী থেকে রেশিও অ্যানালাইসিস করা, রেশিও গুলোকে ক্যালকুলেট করা, তখন তাকে কি বলে, তখন তাকে বলে ভার্টিক্যাল অ্যানালাইসিস। কি বলা হয় তখন তাকে, ভার্টিক্যাল অ্যানালাইসিস। 8 নম্বর, কমন সাইজ স্টেটমেন্ট, কমন সাইজ স্টেটমেন্ট জিনিসটা কি, এটা হচ্ছে একটা ভার্টিক্যাল অ্যানালাইসিস। কমন সাইজ স্টেটমেন্ট কি, এটাও ভার্টিক্যাল, সবই ভার্টিক্যালই তো করা হয় না, তুই ভাব ভার্টিক্যাল, আমরা করালাম আগে দিন কমন সাইজ কম্পারেটিভ ভার্টিক্যাল অ্যানালাইসিস। নেক্সট, 9 নম্বর, which item is taken as 100 while preparing common size income statement। আমরা আগের ক্লাসে, মানে আগের মঙ্গলবার যখন পড়েছিলাম না, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট করেছিলাম, মনে পড়ে? আজকে যেমন কি করালাম, আজকে তোদের এই এমসিকিউ করার আগের ক্লাসে করালাম কি, কমন সাইজ ব্যালেন্স শিট, কম্পারেটিভ ব্যালেন্স শিট। তো বল দেখি কমন সাইজ ব্যালেন্স শিট আর কম্পারেটিভ ব্যালেন্স শিটে কাকে 100 ধরছিলাম, বলতে পারি? মনে করে বলতে পারবি? হিম্মত করে, হ্যাঁ, কি সেল? আমি ব্যালেন্স শিটের কথা বলছি এখন, তো সেল বলছিস কত? ব্যালেন্স শিটে কত দিয়ে সেল আসে? আমি যে এখন যে অঙ্কটা করালাম কমন সাইজ ব্যালেন্স শিট বা কম্পারেটিভ ব্যালেন্স শিট, কাকে 100 ধরেছিলাম? টোটাল, টোটাল কোন টোটাল? সে তুই যদি অ্যাসেটের দিক দিয়ে ভাবিস তাহলে অ্যাসেটের টোটালকে 100 ধরেছিলি, অথবা অথবা কাকে বল, লাইবিলিটি বা ইকুইটি আর লাইবিলিটিসকে 100 ধরেছিলাম। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি এটা বললাম, এটা পরের কোশ্চেনে দিই, দেখ 10 নম্বর, 9টা পরে বলছি। বলছে হুইচ আইটেম ইজ টেকেন অ্যাজ 100, কাকে 100 ধরেছিলাম? কমন সাইজ ব্যালেন্স শিট করার সময় কাকে 100 ধরেছিলাম? ফিক্সড অ্যাসেটকে 100 ধরেছিলি? না স্যার, ফিক্সড অ্যাসেটকে 100 ধরি। কারেন্ট লাইবিলিটিকে 100 ধরেছিলি? না স্যার, কারেন্ট লাইবিলিটিকে 100 ধরিনি। কাকে ধরেছিলি বল? শেয়ার হোল্ডার ফান্ডকে 100 ধরি? না স্যার, শেয়ার হোল্ডার ফান্ডকে 100 ধরিনি। কাকে ধরেছিলি? টোটাল অ্যাসেটকে 100 ধরেছিলি, অথবা টোটাল লাইবিলিটিকে 100 ধরেছিলি। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা, বুঝতে পারলি? এবার 9 অঙ্কটা পড়, 9টা কি, 9 এমসিকিউ করে যাবে। হুইচ আইটেম ইজ টেকেন অ্যাজ 100 হোয়াইল প্রিপেয়ারিং কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। যখন আমরা কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট করতাম তখন কাকে 100 ধরতাম? সেলকে 100, সেল, তখন আমরা সেলকে 100 ধরতাম, সেল, এটা কারেক্ট অ্যান্সার সেল হবে, ঠিক আছে? এটা আগের দিন করেছিলাম 9 10 হলো 11, ঠিক আছে? তো এটাই আমার লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং রিকোয়ার্ড ফর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এই মধ্যেই বললাম একটা কোম্পানি যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করবে তার জন্য কি কি দরকার? রেশিও দরকার, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দরকার, আর কি দরকার? দেখ এখানে কি দিয়েছে, বলি স্যার আগের আগের কোশ্চেনে আপনি বললেন না কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, এবার এখানে পয়েন্ট কি দিয়েছে দেখ, কমন সাইজ স্টেটমেন্ট দরকার, বুঝতে পারলি তো? কম্পারেটিভ কমন সাইজ দুটোই দরকার হয়, তাহলে কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস। কারণ তুই ভাব এখানে তো অপশনই নেই, তো এখানে কম্পারেটিভ দেয়নি, কম্পারেটিভ হলে কম্পারেটিভ নিতাম, ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল 11টা। তাহলে বুঝতে পারলি তো, ছোট এমসিকিউ ছিল।